নাটোরের বড়াই গ্রামের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয় সফলভাবে বিদ্যালয়ের দায়িত্ব পালন করে অবসর নেন প্রধান শিক্ষক মিজানুর রহমান। আমরা জানাই স্যালুট স্যার, আপনাকে সম্মান জানাই। আপনি হয়ে থাকেন চির অম্লান, আপনি মানুষের মাঝে বেঁচে থাকেন হাজার বছর। আপনাকে অনেক দোয়া করি স্যার। স্যারকে আজকের এই অনুষ্ঠানে আমরা যে সামান্য উপহার, এটি উপহার নয়, আপনার সম্মান স্যার। এই অঞ্চলের মানুষ আপনাকে সম্মান প্রদান করছে। আজকে এই ঐতিহ্যবাহী পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে আপনি দীর্ঘকাল শিক্ষকতা করে আপনি যে অর্জন করেছেন তা নজিরবিহীন। স্যারকে এই সম্মাননা স্মারক প্রদানের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রবিউল করিম স্যারকে। পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল করিমের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াই গ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা জান্নাতুল ফেরদৌস। এ সময় বিদ্যালয় থেকে বিগত দিনে বিদায় নেওয়া সকল শিক্ষক কর্মচারী এবং কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা ও সম্মানী পুরস্কার প্রদান করা হয়। এবং স্যার যে তার দীর্ঘ এই চাকরি জীবনের পরিসমাপ্তি করেছেন এই স্কুলে, তার সকল শুভানুধ্যায়ী সকল স্টুডেন্ট, তার অভিভাবক সহ এলাকার যারা আছে সবার শুভকামনা নিয়ে উনি সুন্দরভাবে ওনার চাকরি জীবন শেষ করলেন। এবং আমাদের যে অন্যান্য শিক্ষক আছেন তারাও তাদের চাকরি জীবন শেষ করেছেন। আসলে এই শেষ করতে পারাটাও একটা সফলতা। সবাই তাদের চাকরি জীবনটা সুন্দর করে শেষ করতে পারে না। আমি মনে করি এটিও একটি সফলতা। সেখানে এত জনপ্রিয়তার মাধ্যমে শেষ করা তো আমি বলবো যে নিশ্চয়ই অনেক বড় সফলতা। ওনার এই চাকরি জীবনে উনি অনেক ছাত্রদেরকে পড়িয়েছেন, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, যারা আজকে দেশের অনেক ভালো ভালো জায়গায় আছে, বিভিন্ন জায়গায় কাজ করছে। ছাত্রছাত্রী প্রথম থেকেই তো সবকিছু শিখে বিদ্যালয়ে আসে নাই, তাই তাদের চলার পথ কেমন হবে, শিক্ষার গুণগত মান তাদের ভিতরে কি করে বাড়ানো যাবে, তারা ছোট বড়দের সঙ্গে কেমন আচরণ করবে, তার চরিত্রটা কেমন ভাবে গড়ে উঠবে, এই বিষয়গুলোর পরিবর্তন করে সুন্দরভাবে তাদেরকে আদর্শ শিক্ষার্থী হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যেই আমি এই বিদ্যালয়ে এসেছিলাম। ধন্যবাদ আমার পরম শ্রদ্ধেয় এই স্কুলের আমার সহকর্মী না, সে আমার শ্রদ্ধেয় শিক্ষক। আমি যখন এই স্কুলে ক্লাস 9-এ পড়ি তখন উনি শিক্ষক হিসাবে এখানে যোগদান করে আমাদেরকে সুন্দর পাঠদান করে সরাসরি। এখানে যারা আরো উপস্থিত আছে সবাই আমার শ্রদ্ধেয় স্যার, সবারই আজকে বিদায় নিচ্ছেন, সবাই অবসরে আছে। তো স্যার আমাকে বিধি মোতাবেক জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব অর্পণ করলেন, এই জন্য স্যারকে ধন্যবাদ। এবং আমি আন্তরিকতার সাথে আল্লাহর অশেষ রহমতে আমি চেষ্টা করব আমার দায়িত্ব সঠিক সুচারুরূপে পালনের জন্য। এই জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তখন এই আজকের এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আমি আমার পরম শ্রদ্ধেয় স্যারকে বলেছি যে বিগত দিনের সব কিছু একসাথে চলতে গিয়ে অনেক কিছুই তার কাছে অপরাধ আমাদের আছে, সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে স্যার পবিত্র উমরা পালনে যাবে। উমরা থেকে আসার পরেই স্যার বেশ কয়েকদিন যতদিন আমার প্রয়োজন স্যার আমাকে কথা দিচ্ছে, যতদিন প্রয়োজন ততদিন স্যার স্কুলে আসবে, এসে আমাকে সব কিছু সে হাতে কলমে সহযোগিতা করে শিখাই দেবে। এই জন্য আমি অত্যন্ত স্যারের কাছে কৃতজ্ঞ।
স্যার আমার তো অভিভাবক, সে আমার সহকর্মী না, আমি আগেই বলেছি আমি তার ছাত্র। আমি যখন এই বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ি, নবম শ্রেণীতে উঠি, তখন থেকে স্যার এই বিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগদান করার পরে অদ্যাবধি পর্যন্ত, সেই দিন পর্যন্ত সুন্দরভাবে স্যারকে বিদায় দিতে পেরে আমি অত্যন্ত খুশি। এই পর্বে মোনাজাত হবে, দোয়া, স্যারের মঙ্গল কামনায় এবং স্কুলের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করবেন আমাদের অত্র বিদ্যালয়ের আরেকজন বিদায়ী শিক্ষক, আমার পরম শ্রদ্ধেয় জনাব আলহাজ আফজাল হোসেন স্যার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين بشيء من الله يا رب আল্লাহ এই স্কুলে আমরা 30-40 বছর 40 বছর যখন ভর্তি করতে অবস্থায় চলে গেছি আল্লাহ, আর আজ এই স্কুল থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের আয়োজন করা হয়েছে আল্লাহ। মূল কর্তা, মূল অনুষ্ঠান ঘোষণাকারী সেটা হলো রবিউল ইসলাম। রবিউল ইসলাম আমাদের ছাত্র, সেই স্কুলে আজ আল্লাহ সেই স্কুলে পরিচালনার সমস্ত দায়ভার গ্রহণ করে নিয়ে আল্লাহ আপনি সর্বপ্রথম আল্লাহ থেকে সর্বাত্মকরণে এই স্কুলের সেবা করার সুযোগ করে আল্লাহ। আল্লাহ আপনার রং ছাড়া কেউ কোনো কাজ করতে পারেন আল্লাহ। আমরা সবাই গ্রহ করছি, সবাই আশা করছি আমাদের এই সদ্যপ্রাপ্ত ভারপ্রাপ্ত পরিবেশনের স্কুলের সমস্ত করতে পারে আল্লাহ। আর এই এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে আল্লাহ। এই জন্য আপনার দরবারে করছে আল্লাহ। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক, আমি যখন সপ্তম শ্রেণীর ছাত্র পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়, তখন উনি এই দাড়িখোল থেকে কাদামাখা মেঠো পথ বেয়ে হেঁটে হেঁটে এই বিদ্যালয়ে আসতেন। হাজারো মানুষ, হাজারো ছাত্র স্যারকে সালাম দিতেন। সেখান থেকেই শিক্ষকতা পেশায় আসার অনুপ্রেরণা আমার জেগেছিল। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। তাদের অনুজ হিসেবে আমরাও আপনার প্রতি পরম শ্রদ্ধায় অবনীত। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে এসে এ সময় কান্নায় ভেঙে পড়েন
গাড়ি দিয়া ছাত্রছাত্রীর সাথে করে তো ভিডিও দিলাম। বসো 10 মিনিট লাগবে স্যার, আপনি